হ্যালো আসসালামু আলাইকুম, আমি সালাম স্টেপ। আজকে আমরা দেখব লাইটিং নিয়ে, মানে লাইটিং কিভাবে আমাদের প্রজেক্টের মাধ্যমে করা যায় আর লাইটিংয়ের সেটিংগুলো আমরা একটু দেখব। তো অ্যাকচুয়ালি অনেকেই আমাকে এই লাইটিংয়ের জন্য, মানে এই লাইটিংয়ের সেটিংয়ের জন্য কিভাবে লাইটিং সেটিং করা যায় বা করবে সেটার জন্য রিকোয়েস্ট করছে। তো সেই কারণে আর কি আমি ভাবছি যে এটা আজকে করব। তো চলুন আমরা দেখি কিভাবে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ধরেন প্রতিটা কাজের মাধ্যমে যে কাজের শেষে যে ফাইনাল রেজাল্টের প্রয়োজন পড়ে, তখনই যে কোনো অবজেক্ট বা যে কোনো কাজের মানে লাইটিং বা রেন্ডারিং সেটিং এই সমস্ত খুবই জরুরি থাকে। তো তার মধ্যে অন্যতম লাইটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজ করলেই শুধু হবে না, এটার মানে রিয়েলিস্টিক ফুটায় তোলাই হইলে আপনার লাইটিং বা মেটেরিয়ালসের বা রেন্ডারিংয়ের সেটিংয়ের কাজ। তো ওই সম্বন্ধে আজকে আর কি আমরা দেখব। চলুন আমরা দেখি। আমরা এখানে একটা নিচে একটা নিয়ে নিলাম, ফ্লোর নিয়ে নিলাম প্রথমে, আর এখানে আমরা একটা অবজেক্ট আমরা নেব। তো ধরেন একটা এখান থেকে যে কোনো একটা নিলাম, একটা এটাই নিলাম ধরেন। তো এখন এটাকে একটু কাছে নিয়ে আসলাম, আনার পর এটাকে আমি একটু কিছু হালকা পাতলা মেটেরিয়ালস পিসেট এখান থেকে আমি নিয়ে নেই। অ্যাকচুয়ালি এটার মধ্যে এটা এমনি যদি আমি করি, এখন যদি রেন্ডারিং করি, তাহলে আমরা এটা যেটা দেখবো এইরকম থাকে, ঠিক আছে। এটা মানে কোনো কালার, মানে কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই হয় নাই, কোনো কাজ হয় নাই, শুধু এখান থেকে অবজেক্টটা নেওয়ার পরে এটা এইভাবে আছে, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে একটা রিফ্লেকশন আছে এরকম একটা মেটেরিয়ালস আমরা নেব। তো ধরেন এটা নিলাম, ঠিক আছে। এটা নিচে ফ্লোরের জন্য, নিচের জন্য, আর এটার জন্য আমরা এখান থেকে অন্য আরেকটা নেব। ধরেন এই যে ব্লু, এটা নিলাম। তো এখন যদি আমরা এটা রেন্ডারিং করি, তাহলে আমরা হয়তো এটা দেখেন এখানে আমরা একটা অন্যরকম একটাই পাইলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু লাইটিং এখনো হয় নাই, লাইট হয় নাই। তো লাইটিংয়ের বিভিন্নই আছে, যেমন আমরা আপনার ফিজিক্যাল স্কাই, এটাও আমরা ব্যবহার করতে পারি লাইটিংয়ের। এটা হলাম ফিজিক্যাল স্কাই আর কি। এটা হলাম আপনার যে দিনের বেলা বা রাত্রের বেলা বা কোন সময়, মানে কম্পিউটারের টাইম অনুযায়ী আপনাকে এখানে দেখেন, এখানে আছে টাইমিং আছে, এখানে দেখেন, এখানে কম্পিউটারের টাইম বা ডেট অনুযায়ী এটা আপনাকে দিবে, মানে দিনের বেলা বা রাত্রের বেলা যখন যেই থাকে সেই পজিশনে আর কি এটা লাইটটা আসবে। অ্যাকচুয়ালি এটা আসবে আপনার উপর থেকে আর কি অ্যাকচুয়ালি। তো আমরা যদি এটা রেন্ডারিং করি, তাহলে আমরা এটা রেজাল্টটা দেখব। দেখেন এখানে ফিজিক্যাল স্কাই এটাও কিন্তু দারুণ একটা তবে অ্যাকচুয়ালি এরপরও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে, ঠিক আছে, এই আপনার লাইটিং ব্যবহার করতে হয়। তো এটা হলে আপনার ফিজিক্যালি, এটা প্যারামিটারটা এখানে যদি আপনারা কেউ চান, তাহলে এখান থেকে মানে ফিজিক্যাল স্কাই, ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন স্কাই এটা মানে চেঞ্জ করতে পারেন। কোনো নিলে দেখেন এখানে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এখানে সান আছে, সান যদি না লাগে বা স্কাই যদি না লাগে, যা না লাগে সেটা আপনারা এখান থেকে উঠাই নিতে পারেন। যেটা লাগে সেটা আপনারা এখানে এটি নিতে পারেন। তো এটা গেল একটা, এটা আমি আপাতত স্কাই আমি অফ করলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি পরে এটা আবার চালু করবো অবশ্য। তো আমরা এখন একটা লাইটিং নিয়ে দিই, যেহেতু টিউটোরিয়ালস লাইটিংয়ের। তো লাইট নেওয়ার পরে দেখেন আমি এটা এখানে অ্যাপ্লাই করলাম, এই রাইট ক্লিক মানে এটা ওকে করা হয়েছে। আর যদি আমি এখন এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এটা অফ আছে, অন অফ, এটা হলে অন অফ, ঠিক আছে। তো এখন অন আছে, কিন্তু আমাদের লাইটটা পড়ার সাথে সাথে আমাদের এই জায়গাটা
ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, কেন ব্ল্যাক হয়ে গেল? অ্যাকচুয়ালি লাইটটা আমাদের সেন্টারে পড়ছে, তো এই কারণে এটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এই আইকন করে, ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসব, একটু সামনে নিয়ে আসব, বা যেই সাইডটা আমাদের দরকার, ঠিক আছে, যেই সাইডটা আমাদের দরকার লাইটটা, সেখানে আমরা এটা করতে পারবো। দেখেন অ্যাকচুয়ালি এই লাইটের যে প্যারামিটারটা এটা হইলাম এখানে হইলাম এটার সেটিং, সমস্ত সেটিং সবগুলো এখানে। তো যদি মনে করি আমি জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর যদি আমি এখানে ধরেন এখানে তো এটা আমি এখন এটা সামনে রাখছি, তো আমি যদি এখানে দেখেন আমি যদি এখানে মনে করেন যে এই লাইটের যদি কোনো কালার চেঞ্জ করতে চাই, ধরেন আমি এই লাইটটা মনে করেন যে অন্য কোনো কালার হবে, এটা এখন হোয়াইট কালার আছে, সাদা কালার, তো এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করতে পারি যে কোনো আমার ইচ্ছা অনুযায়ী। তো দেখেন এখানে আমি একটা কালার চেঞ্জ করে দেখাই, যে দেখেন এখানে কিছুটা এলো আসছে, আবার এই সাইডে যদি আমি যাই তাহলে কিছুটা অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আমরা আমাদের লাইটের বিভিন্ন কালার এখানে আছে, দেখেন এখানেও কিন্তু আছে, এটার প্যারামিটারগুলো এখানে সবগুলো আছে। আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে মানে করতে পারবেন। তো এখানে দেখেন আমি অ্যাকচুয়ালি লাইট আমি একটা নিছি, তো আমি এখন আরো লাইট বাড়াবো এখানে। এটা হইলাম আমাদের অবজেক্ট। এই অবজেক্টটা অ্যাকচুয়ালি কন্ট্রোল চেপে ধরে এটা যদি আমরা টান দেই উপর দিকে তাহলে একটা করে কপি হইতেছে। তো এখান থেকে আমরা এটা সেটিং করে নেব, এটা একটু এদিকে আর এটা একটু এদিকে, যেহেতু আমরা সামনের এরিয়াটা বেশিরভাগই তো সামনের এরিয়াটাই লাইটিং করা হয়। তো দেখেন এখন এটা লাইটিং কিন্তু সবগুলাই মানে এই কালারের মধ্যে আছে। তো আমরা একটু কালারটা এখান থেকে একটু কিছু একটু করি হালকা, দেখেন এখানেও কিছু চেঞ্জ হয়েছে। তো এটা হলো নর্মাল লাইট, ঠিক আছে, এটা নর্মাল লাইট। এখন যদি আমি দেখেন আমার এটার যে রিফ্লেকশনটা এটা এখানে পড়ছে, আর আমি যদি এখন এইটা ফিজিক্যাল স্কাইটা যদি অন করি এখন, ঠিক আছে, তাহলে আমি এটার মধ্যে পাবো এক্সট্রা অন্য একটা পাবো। তবে লাইটিং হয়তো আমার ফিজিক্যাল স্কাই অন করার পরে হয়তো লাইটিং আমার একটু বেশি হয়ে গেছে। তো এই কারণে আমি আমার যে এখানে আমি যে লাইটিংগুলো এখানে নিছি সেটার একটু মানে ইন্টেন্সিটি এটা আমরা একটু কমাই দেবো, ধরেন 80 কইরা দেই বা এইরকম, বা প্রয়োজন অনুযায়ী আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা করবেন, কমাইবেন বাড়াইবেন যেভাবে চান। ঠিক আছে, তো আমি এখন তিনটা একসাথে একই লেভেলে করলাম। তো এখানে দেখেন এখন যদি আমি এটা রেন্ডারিং করি তাহলে এটার রেজাল্টটা অন্যরকম আমি দেখব। তো এখন দেখেন আমার এই তিনটা লাইট কিন্তু সামনের দিকে চলে গেছে। অ্যাকচুয়ালি স্পট লাইট যেগুলা সেটা হইলেন আপনার এটার কাজটাই হলে মনে করেন যে উপরে থেকে কিছু জায়গা কিছু এরিয়ার মধ্যে আপনার দিবে, লাইট দিবে। ঠিক আছে, তো এটা হলো স্পোর্টস লাইট, এখানেও আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে চেঞ্জ করছি। এখানে যে লাইটগুলো আছে অ্যাকচুয়ালি এখানে এই টাইপ, এখানে এই লাইটগুলা সবগুলা লাইট এখানে আপনারা পাবেন আর কি। তো এই কারণে আর কি আবার কনফিউজ, এখান থেকে নিলাম না, এখান থেকে নিলাম, এটা না, এখানকারটা এখানেও আছে, আবার অন্য জায়গায়ও আছে, এখানে কোথায় জানি আছে। তো
সিনেমাটিতে অনেক জায়গায় অনেক অপশন আছে যেগুলি আর কি আমাদের একটু হয়তো কনফিউজিং হয়ে যায় মাঝে মধ্যে, তো আসলে এটা কোনো না ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এখন এই তিনোটা লাইট আমি এখন এটা রোটেট করলাম, একটু করলাম আর কি। তো আমি এখন একটু উপরে নিয়ে যাব, তো উপর দিকে নিয়ে গেলে তখন আপনারা হয়তো দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে মানে কোন লেভেলে আছে। একটু উপরে দেখেন, এখন আমাদের অবজেক্টটাকে শুধু একটা লাইটই শুধু মানে খুব মানে ডাইরেক্ট ফলো করছে, আর বাকিগুলা কিন্তু সাইডে আছে। তো এখন আমরা এখান থেকে গিয়ে আমরা আমাদের এই জিনিসটার এটারে আমরা একটু এই অবজেক্টের আদা আর কি করব। তো এই সাইডটা থেকে আবার হ্যাঁ, তো এখন দেখেন যে আমাদের তিনোটা স্পট লাইটই, এটা কিন্তু আমরা ঘোরাইতে পারতাম, অন্যদিকেও নিতে পারতাম। তো আমরা সেটা না করে আমরা মানে ডাইরেক্টলি দেখার জন্য আর কি করলাম যে মানে এটা কোন দিকে নেওয়া যেতে পারে। এটা সব দিকে যাবে, দেখেন কোথায় যায়, আপনি কোথায় দিতে চান সেখানে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে অনেকটা। আর এটার এই স্পটলাইটের যে এইটা হইলাম সেটা হইলাম এখানে এই যে দেখেন এখানে এটার মাথাটার মধ্যে আমি এখন একটা লাইট করছি আর কি, সিলেকশন করছি। তো এটার ইটা দেখেন, এটা এখানে আপনি চেপে ধরে মাউসের লেফট আইকনটা যদি আমরা করি তাহলে এটা আমরা দেখেন এটার ফোকাসটা আমরা এখান থেকে বাড়াইতে পারি। তারপরে এটা দেখেন কত বড় হইতেছে। এরকম লাইটিং থাকতো হয়তো মিস্টার বিনের কোনো একটা ইয়ের মধ্যে থাকতো আর কি। তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো আমাদের দেখতে আরো অনেকটা ভালো লাগবে, ঠিক আছে। তো দেখেন এটা আমার হইলো। তো তারপরে আমরা এটাও আমাদের ওই একই অবস্থা। এভাবে আমরা ইচ্ছা করলে আমরা যে কোনো এখান থেকে এইগুলা করতে পারি, ঠিক আছে। ধরেন এটার সামনে যদি এখন এটা তো অবজেক্ট ছিল, ঠিক না, যদি এটার সামনে যদি অন্য কিছু থাকতো, যেমন রাইটিং থাকতো, ঠিক আছে, মোনোগ্রাফ ধরেন আসতেছে। তো লাইটিং সেটিংটা খুবই আসলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে। লাইটিং সেটিং যদি ঠিক না হয় তাহলে ভালো মানে অরিজিনাল একটা রেজাল্ট আপনি হয়তো পাবেন না, যতই আপনি করেন, কাজকাম করেন আর যাই করেন, ঠিক আছে। তো এটা হলে দেখেন এই যেখানে আমি টেক্সটটা আমি অ্যাপ্লাই করলাম। তো এটা হলে আমাদের যে দ্বিতীয় অবজেক্ট আর কি। তো এখন দেখেন এটা কিন্তু কালো না, এটা কিন্তু এটার মধ্যে কোনো ম্যাটেরিয়ালস নাই। কেন এটার এই কালোটা এরকম হয়েছে? কারণ এই লাইটের মধ্যে আমার কালার আছে, লাইটের মধ্যে আমি এখানে কালার চেঞ্জ করছি। আপনারা বিভিন্ন ধরনের মানে আপনার অবজেক্টে আপনার কাজের কোন ধরনের লাইটিং এর দরকার, বা আপনার সিচুয়েশন, কাজের সিচুয়েশনে কোন ধরনের মানে ইয়ের দরকার, সেই লাইট আপনারা ব্যবহার করবেন। এটাই হইলে আমি আর কি, ঠিক আছে। তো আমি যদি এখানে জায়গায় রেন্ডার করি তাহলে দেখেন এটা রিফ্লেকশনটা পড়তেছে। তারপর আপনার অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে কিছু রাইটিং করি নাই, ঠিক আছে, এটা হলো ডিফল্ট। তো আর যদি আমি লাইট বন্ধ করে দিই তাহলে কি হবে দেখেন কেমন দেখা যায়। এখন আমার লাইট বন্ধ আছে, একটা লাইট আবার চালু আছে। অবশ্য দেখেন এখন যদি আমি লাইট পুরোটাই আমার হয়ে গেছে, এখন যদি আমি এটা রেন্ডারিং করি তাহলে হয়তো আমরা পাবো এইরকম রেজাল্ট, ঠিক আছে। কারণ এটা এই ম্যাটেরিয়ালস পুরাটা
নর্মাল লাইট আর কি, যেটা সবসময় আমরা ব্যবহার করি। তো এখানে একটা জিনিস, আবার আরেকটা জিনিস আমরা আপনাদের একটা দেখাই, যে ধরেন লাইট এখানে আমি একটা রাখলাম, ঠিক আছে, একটা লাইট এখানে অন আছে, বাদ বাকিগুলা কিন্তু এখানে অফ আছে। লাইট কিন্তু এখানে, যেটা কি লাইট কিন্তু এই যে দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যে লাইটটা এখানে সিলেকশন করছি অন আছে, সেটা দেখেন এখান থেকে যদি আমরা এটা অন করি, তাহলে আমরা দেখব যে আমাদের লাইট কিন্তু পুরো অবজেক্টটা কি করতেছে। আবার এটা করলে একদম পুরো ফুল এরিয়ার মধ্যে যা কিছু আছে সেটার মধ্যে মনে করেন যে আমাদের ইটা পড়তেছে। ধরেন আর একটা অবজেক্ট আমি এখানে নেই, এই অবজেক্টটা আমি নিলাম এখানে। তো এটার মধ্যে আপনারা একটু দেখতে পারবেন যে দেখেন লাইটের অনেক অনেক কাজ আছে। যাই হোক, আপনারা অবশ্যই পারবেন, এটা কোনো ব্যাপার না। তো আসলে মানে একটু আর কি একটু সময় নিতে হবে, এটাই হইলাম বড় কথা। তো আমি এখানে একটু লিখি কিছু, আর একটা টেস্ট করাই, ঠিক আছে, STF স্টুডিও। তো মিডল এটা সেন্টারে নিয়ে আসা হইলো আর কি, ধরেন এখানে চলে আসছে। তো এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হইলাম এখান থেকে একটা মেটেরিয়ালস তো এখান থেকে আমি দুইটা মেটেরিয়ালস নিয়ে আসলাম এখানে, আমরা শুধু একটু দেখব। তো আমাদের টেক্সটের মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে আমরা একটা ফ্লোর নিয়ে নিই, এটা একটু বড় করে দিই, ঠিক আছে। আমরা কিন্তু ফ্লোর কিন্তু এখান থেকেও নিতে পারতাম, এই যে এখানেও আছে দেখেন সিনেমা 4D-তে এটার জন্য ডিফল্ট এখানে আছে, কিন্তু আমি বেশিরভাগই প্লেনটা ব্যবহার করি। এটা হইলে আমার মানে ভালো লাগে আর কি। এটা ফ্লোরের কাজ করে, ওইটা ফ্লোরের কাজ করে, একই জিনিস, তবে দুইটার মধ্যে একটু ফরাক আছে, এক জিনিস নেই, আবার খালি বললেই কাজ হবে না। যাই হোক, আপনারা সহজভাবে হয়তো এটা ব্যবহার করতে পারেন, এখানে আছে। তো যাই হোক, তো এটা হইলে আমার এটা আর কি, এই যে লেখাটা। তো এখানে আমি আমার ফ্লোরের মধ্যে যে ইটা করলাম সেটা হইলাম আমি এটা, এই ম্যাটেরিয়ালসটা অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করলাম। তো এখন যদি আমরা এটা দেখি, ধরেন এটা দেখি, ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাটেরিয়ালসটার মধ্যে কিন্তু রিফ্লেকশন আছে, কিন্তু আমার লেখার মধ্যে কোনো লাইট নাই এখনো, ঠিক আছে, লেখাটার মধ্যে কোনো লাইট নাই। এখানে আপনারা দেখতে পারতেছেন যে কোনো লাইট নাই। সো এখান থেকে আমি আবারও লাইট ধরেন এটা না, আমি স্পট লাইট ব্যবহার করব, ধরেন এইটা, ঠিক আছে, এটা ব্যবহার করব। ইনশাল্লাহ আমি অন্যগুলোও দেখাবো, ঠিক আছে, একটু সময় দেন, আমি সবটি দেখাবো। তো এখান থেকে যখন আমি স্পট লাইটটা নিলাম, এটা কিন্তু দেখেন এটা কোন সাইডে কোন দিকে আছে দেখেন। এখন যদি আমরা কিন্তু এই লাইটিংটারে কিন্তু আমরা অ্যানিমেশনও করতে পারি। যদি আমরা অ্যানিমেশন করি তো চমৎকার দেখা যাবে, যে বোঝা যাবে যে টর্চ লাইটের মতো এটা কি, এটা দেখি আবার একটু করে কি দেখায়, এরকম আমরা লাইটিংয়ের অ্যানিমেশনও করতে পারি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার তেমন একটা দরকার যদি না থাকে, তো আমার যতটুকু দরকার আমি ততটুকুই স্পট লাইটের মাধ্যমে আমরা এটাই করতে পারবো, ফোকাস করতে পারবো, ঠিক আছে। দেখেন এখন এটা এই জিনিসটা কিন্তু সব দিকে ঘুরবে। আপনাদের আমি একটু আগে দেখাইছি, রোটেট করলে বাদ এটা দেখেন, এটা কোন দিকে আপনি ঘুরাইতে চান, কোন দিকে কি করতে চান, সমস্ত কিছুই আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো খুবই চমৎকার একটা আর কি, মানে খুবই চমৎকার এইটা। তো এখানে আমরা এই লাইটটার মধ্যে, স্পট লাইটটার মধ্যে আমরা একটু সামান্য একটু কালার একটু চেঞ্জ করব ভাবছি। হ্যাঁ, এটা যদি থাকে, তো দেখেন আমি এখানে আমার যে লাইটের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করলাম, কিন্তু এখানে আমার এই চমৎকার একটা রেজাল্ট আমি এখান থেকে পাইতেছি। আর এখানে যদি আপনি শ্যাডো নেন, শ্যাডোর কথা আগে বলছি, তো এখানে আপনি এটা অন করতে পারেন, এটা নন আছে অন করতে পারেন যদি আপনার দরকার হয় আর কি। তো এখান থেকে আপনারা এটা যদি আপনারা নিয়ে নেন, তাহলে দেখা যাবে যে এটা শ্যাডোটা দেখেন, এই যে এলাকাটার ইটা কিন্তু ছায়াটা কিন্তু ওই সাইডে পড়ছে, সামনের দিকে পড়ছে, কারণ লাইট হইলাম আমার সামনে,
অবশ্যই পিছে যাওয়ার কথা। তো এখান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে আরও জিনিস আছে, এখানে কিছু আছে, লেন্স আছে, নয়েজ আছে, এগুলো আমি দেখাইতেছি। অ্যাকচুয়ালি 2টা পার্ট করব ভাবছি, তো অ্যাকচুয়ালি লাইটের এইটা এবার শেষ করবো আর কি। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এখানে আপনার এক কাজ করা যেতে পারে যে এখানে লাইট আরও লাইট আমরা ইউজ করতে পারি। আরও লাইট কীভাবে ইউজ করতে পারি, এটা হইলাম গেল আপনার স্পোর্টস লাইট। তো এখানে যদি আমি নর্মাল লাইট একটা ব্যবহার করি তাহলে হয়তো দেখা যায় যে দেখেন এখানে 2টা আরেকটা লাইট এখানে এসে গেছে, নর্মাল লাইট, ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের আরও বেশি লাইটের দরকার পড়ে, ঠিক আছে, তাহলে আমরা এই লাইটটা আমরা ব্যবহার করতে পারি। তবে কাজের উপরে নির্ভর করে আর কি লাইটিং করা হয়, যে আসলে আপনি কোন ধরনের কাজ করতে চাইতেছেন, কোন ধরনের আপনার মানে করতে চাইতেছেন। এটা হইলাম আপনার নর্মাল লাইট এখানে। তো এটার আমি যদি একটু কমাই দিই, মানে পাওয়ারটা একটু কমাই দিই, আমাদের দেশে যেটা আর কি হয় লাইটের আলো নাই, আলো আছে, তো সেটা যদি আমি একটু কমাই দিই, বা এখান থেকে যদি এটা ইটাও আমি একটু কমাই দিই, দেখেন এখানে আপনারা এগুলি টেস্ট করবেন, টেস্ট করতে হবে, ঠিক আছে, কোনটা আপনার প্রজেক্টের জন্য পারফেক্ট হবে সেটা আপনি শুধু জানেন বা বলতে মানে করতে পারবেন। তো এটা হইলাম গেল এটা আর কি। তো এইভাবে আর কি আপনারা বিভিন্ন প্রজেক্টে লাইটিং করবেন। আর এখানে ফিজিক্যাল স্কাইটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। ফিজিক্যাল স্কাইটা আসলে একটা চমৎকার ব্যাপার, যেটা মানে না বললেই নয় আর কি অ্যাকচুয়ালি। তো খুবই একটা চমৎকার একটা ব্যাপার, ঠিক আছে। আমি এখানে আপনার এই সানটা আর কি আমি নিয়ে উঠাই নিছি। তারপরে দেখেন এখানে কি চমৎকার, কারণ এখানে ফিজিক্যাল স্কাই কিন্তু আছে, ঠিক আছে। আর আমার এখানে যে এই যে মেটেরিয়ালস আছে, আপনারা মেটেরিয়ালস কালেকশনে রাখবেন, কারণ যেই কোনো কাজ করতে গেলে ভালো মেটেরিয়ালসের খুবই জরুরি। সেটা না থাকলে বাদে যদি আপনাদের কাছে মেটেরিয়ালস না থাকে তাহলে তখন বুঝতে পারবেন আসলে মানে কতটা মিসিং করলেন বা কতটা মানে আপনার মন মতো করতে পারলেন না কাজ, এটা ঠিক আছে। তো মেটেরিয়ালসগুলো আপনারা কালেকশন করবেন। মেটেরিয়ালস কালেকশন মানে ইন্টারনেটের মাধ্যমে আপনারা কালেকশন করতে পারেন। তো অনেকে আছে আবার, ঠিক আছে, তারা কষ্ট করবে না, তাদের মানে আছে নাকি দেন এইটা বলে অবশ্যই। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, এই মেটেরিয়ালসগুলো যে পাবেন কোথায়, রিফ্লেকশন বা এই ধরনের মেটেরিয়ালসগুলো এখানেও আপনার যদি আপনি সিনেমা 4D ফুল ভার্সন ব্যবহার করেন, ধরেন 6GB বা 7GB, ঠিক আছে, ওইটা সাথেও কিন্তু এই ফোল্ডারটা আসবে, স্টুডিও ফোল্ডারটা আসবে এখানে, এই যে এই 2টা ফোল্ডার, ঠিক আছে, এগুলি কিন্তু আসবে। এগুলি আসলে এটার ভিতরেই আপনারা পাবেন অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু আছে এগুলির ভিতরে। তো এগুলি ব্যবহার করে আপনারা ভালো ভালো কাজ করতে পারেন। আর এখানে হলেন দেখেন আমি ওই যে বেজেল যে লাইব্রেরিটা আমি খুললাম, এখানে দেখেন আমার এই যে এগুলি ম্যাটেরিয়ালস, ঠিক আছে। দেখেন এটা কারের জন্য, যদি আমি কার পেইন্টিং এর জন্য এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি, অবশ্যই অনেক হেভি, তারপরও দেখাইতে চাইতেছি যে এখানে ধরেন যেখানে টাইলস আছে, টাইলস এটা রুফ, এটা আমি একটু বেশি পছন্দ করি। তো আমি এখানে আমার ফ্লোরের মধ্যে আমি যদি এটা দিয়ে দিই, দেখেন এখানে আমার ওই যে রুফটা চলে আসছে। আর এইটা হইলাম আমি এই আপনার এই ইয়ের মধ্যে লেখার মধ্যে দেব। তো দেখেন এখানে যদি আমি এখন রেন্ডারিং করি অবশ্যই টাইম লাগবে, কারণ এই কার পেইন্টিং ম্যাটেরিয়ালস অনেক হেভি হয়, ঠিক আছে। তো আমি তো এখান থেকে আনলাম, তাই না, মেটেরিয়ালসগুলো, কিন্তু মেটেরিয়ালস আপনি ইচ্ছা করলে বানাইতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন যে এরকম একটা সাদা আসছে, এটাকে ডাবল ক্লিক করলেই দেখবেন এটা মেটেরিয়ালস এডিটর প্যানেল খুলে গেছে। এখান থেকে আপনি এই মেটেরিয়ালসটাকে আপনি আপনার মন মতো করে করতে পারেন। ধরেন আমি এখন গার্ডেনের এটা নেব, এটা নেওয়ার পর এখানে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন আছে, আমার মন মতো আমি যেটা আমার ভাল লাগে সেটা আমি নেব। এখানে দেখেন এই যে আমার ম্যাটেরিয়ালসের কালার চেঞ্জ হইতেছে। তো এইভাবে আপনারা ম্যাটেরিয়ালসে যদি নাও থাকে, যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা এইভাবে আপনারা নিজেরা তৈরি করতে পারেন, এটা কোনো সমস্যা না। কারণ সিনেমা 4D-তে আছে অনেক অপশন, যেটা মানে খুবই ইজি, একদম ইজি, ঠিক আছে, আসলে ইজি এটা।
এটা যারা না বুঝবে তারা তাদের জন্য তার 3D সফটওয়্যার তাদের জন্য না আমি মনে করি। তো আবার আমি এটা যদি এখানে অ্যাপ্লাই করি তবে দেখেন এখানে আমার কিন্তু এখানে আমি 3টা কালার, এখানে আমার 3টা কালার আছে। তো 3টা কালার আমি এখানে যদি আমি এটা করি মানে আমি কি ধরনের করতে চাইতেছি, স্ট্রং করতে চাইতেছি বা করতে চাইতেছি, এগুলো আমি চেঞ্জ করে দেখতে পারি অসুবিধা কোথায়, ঠিক আছে। তারপরে যদি আমি এখানে অন্যান্য মেটেরিয়ালসও যদি সিনেমা 4Dর মধ্যে যেগুলি থাকে আর কি নর্মালি থাকে সেগুলি যদি আমি করি তাহলে ধরেন আমি আর্থ নেব, ঠিক আছে। দেখেন এখানে আমার এটার মেটেরিয়ালসের কালারটাই হয়ে গেছে। আর এখানে রিফ্লেকশন, এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, মেটেরিয়ালস এডিটের। তো আপনারা কি করবেন যারা আপনারা নতুন তারা করবেন যে আপনারা এটা মানে সিনেমা 4D খুইলা, ঠিক আছে, মাঝে মধ্যে এডিট নিয়ে প্র্যাকটিস করবেন যে কোন ম্যাটেরিয়ালসটা কোনটার মধ্যে হয়, কোনটা মানে কোনটার মধ্যে কোনটা অ্যাডজাস্ট হয় বা কেমনে দিলে কি হয়, অপশনগুলো চেঞ্জ করে 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 দেখবেন। তো তারপরে আর কি হবে কাজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি না দেখেন তাহলে হবে না। আর যদি মনে করেন যে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, এখানে আমার একটা চ্যানেল আছে, যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে এটার সাথে থাকতে পারেন। মাঝে মধ্যে যদি আমি কিছু ভিডিও দেই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন আর কি। এটা হলাম কথা যে চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো লোকসান নাই, তবে মানে লাভই বেশি আর কি। যাই হোক, তো এটা হলেন চ্যানেল, এখানে অনেক সিনেমা 4Dর বা রিয়েল ফ্লোর অনেকগুলো ভিডিও আছে। আগে আরও ছিল, আমি কিছু মানে আমার চ্যানেল নষ্ট হয়ে যাওয়াতে আমি কিছু ডিলিট করে দিচ্ছি আর কি। যাই হোক, তো এইভাবে আর কি আপনারা লাইটিং এর ইটা করবেন। এখন এখানে মনে করেন যে ধরেন যদি 3টা লাইট লাগতো তাহলে এখানে কি করবেন, এই লাইটটাকে কপি 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 করে, ঠিক আছে, একটু এদিক ওদিকে দিবেন। আর এখান থেকে আপনারা জানেনই, দেখেন এই যে লাইটটা দেখেন এখানে, আপনারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন যে দেখেন লাইট, এটা হলো অবজেক্ট, এই লাইট ফলো করছে অবজেক্টকে, ঠিক আছে। এটা হলো রাইট ভিউতে আমি দেখাইলাম। আর এখানে হলো এই যে ফ্রন্ট ভিউ, এটা একদম সামনে। তো এটা হয়তো আপনারা তেমন একটাই করতে পারবেন না, কারণ সামনে 3D জিনিসগুলো আপনার বুঝতে হবে, ঠিক আছে। তো আর এটা হলো এই যে টপ ভিউ, একদম উপরে থেকে আর কি। তো দেখেন, তো আমার এই লাইটটা কোথায় থেকে মানে আমার এই অবজেক্টটাকে লাইট দিতেছে। তো এটাই আর কি যে আপনারা বিভিন্ন লাইটিং করবেন। তো এরপরে আমরা যেটা দেখবো এগুলো নিচেগুলা দেখবো। যাই হোক, তো অন্য পার্টটা মানে পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল।